বন্ধুরা, আজ দ্বিতীয় পর্বে আমি দেখেছিলাম কিভাবে চারা রোপণ করবেন। আজ তৃতীয় পর্বে আমি দেখাবো বিষ প্রয়োগ। তো বাজারে সচরাচর যে বিষটা পাওয়া যায় আপনার সেই বিষটা ব্যবহার করবেন। ইমিডাক্লোপিড, ম্যানকোজেব, পাউডার বিষ পাওয়া যায়, তরল বিষ পাওয়া যায়, বিভিন্ন বিষ পাওয়া যায়, আপনার ব্যবহার করবেন। পোকামাকড় মরলেই হলো, কিন্তু গাছের ক্ষতি না হলেই হলো। তো আমি একটা শীষের মধ্যে বিষ নিয়েছিলাম, সেখান থেকে বিষ নিয়ে আমি স্প্রে করছি। পুরো গাছ সুন্দর করে ভিজিয়ে দেবেন। আজকে পানি দিই না, তাহলে দিমুনি না, কালকে দিমুনি একবারে, তাই না? তো ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো, আপনারা দেখতে থাকুন। আপনারা পাতার তলে, বিশেষ করে পাতার তলে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। বিশেষ করে পাতার উপরে নয়, পাতার তলে বিশেষ করে পোকামাকড় বাসা বেঁধে থাকে এবং চুষতে থাকে। মাইট, মিলিবাগ, সাদামাছি, বিছা পোকা, স্যাঙ্গা পোকা, বিভিন্ন রকম পোকামাকড় সাধারণত পাতার নিচেই আক্রমণ করে। তাই আপনারা পাতার নিচেই সব থেকে ভালোভাবে ফোকাস করবেন এবং পাতার নিচেই সব থেকে ভালোভাবে স্প্রে করবেন। উপরে তো দেবেনই, সে সাথে পাতার নিচে আরও ভালোভাবে দেবেন। কিন্তু আমরা দেখা যায় পাতার উপরে দেয় ঠিকই, কিন্তু পাতার নিচে আমরা ফোকাস করি না, পাতার নিচে দিতে চাই না। আপনারা বিষ পাতার নিচে সব থেকে আগে দেবেন, উপরে দেবেন, পাতার নিচে দেবেন। পাতার নিচে আবারও বলছি, পাতার নিচে ভালোভাবে দেবেন, কারণ পাতার নিচে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়ে থাকে। তাহলে আশা করা যায় আপনারা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে চতুর্থ নাম্বার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য।